R15M কিনে ফেলছে আমাদের অ্যালেক্স সবুজ। নিজের ইউটিউব চ্যানেল বিক্রি করে নিজের টাকা দিয়ে বাইক কিনে বাল পাকনামো আর জোয়া খেলতে গিয়ে জোয়ার দানে বউ ধরা একই কথা। তোমাদের এলেক্স টাকি সবুজ চ্যানেল বিক্রি করে বাইক কিনেছে, এটা হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু আজকে আমি তোমাদের প্রুফ সহ দেখিয়ে দেবো। আর আপনারা আমার ভালোবাসছে একটা চ্যানেল উঠাই দিয়েছিলেন, ওই যে অ্যালেক্স সবুজ ব্লগ ইউটিউব চ্যানেলটা, মানে কষ্টের জিনিস, অনেক পরিশ্রমের জিনিসটা, এই চ্যানেলটা আমি সেল করে দিছি। তোমাদের টাকি সবুজ ভাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য শুধু চ্যানেলই না, জীবনে ঝুঁকি নিয়ে হলেও একটা বিসি বেসে তার স্বপ্ন পূরণ করবে। এবার তোমাদের টাকি সবুজ ভাই কি বাইক কিনলো চলো দেখে আসা যাক। এই দেখো বাংলাদেশের সবচাইতে দামি বাইক আর সবচাইতে লেটেস্ট বাইক R15M কিনে ফেলছে আমাদের অ্যালেক্স সবুজ। এটাই সফলতা। R15M কিনে যদি তোমার সফলতা মনে হয় তাহলে সত্যি সত্যি তোমার বুদ্ধি মাথায় না পাছায় আছে। আজকাল রাস্তার টোকায় R15M চালায়, কি বিশ্বাস হচ্ছে না? তোমাদের প্রুফ সহ দেখিয়ে দিয়েছি। এবার চলো তোমাদের সবুজ ভাইয়ের বন্ধু জিসানকে নিয়ে একটু আলোচনা করা যায়। টিকটকের মধ্যে আসল টোকাইকে জানতে চাও? হ্যাঁ অবশ্যই এটা জানতে চাই। তাহলে জিসানের কথা শুই না, টিকটকে টুকাই লেখা সার্চ লাগাও। আমাদের ওমর ভাইয়ের টোকাই টিকটকারদের নিয়ে ভিডিও বানায়, এটা আমরা অনেকেই জানি। আসলে কে সে যে টিকটকের আসল টোকাই? চলো তোমাদের এখন প্রুফ সহ দেখিয়ে দিই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এখন প্রশ্ন হলো, তোমরা যদি প্লে স্টোরে গিয়ে কুত্তা অ্যাপস লিখে সার্চ করো তাহলে টিকটক অ্যাপসটি সবার প্রথমে চলে আসবে। তাহলে কি তোমরা মেনে নিয়েছো তোমরা কুত্তা পরিবারের সদস্য? ওই দেখ নায়িকা নায়িকা লাগতেছে আমার। হ্যাঁ আসলে তোমাকে নায়িকার মতো লাগতেছে, কিন্তু কোন নায়িকার মতো লাগতেছে এখন আমি তোমাদের বলতেছি। ও মনে পড়ছে, বিদেশি চশমালা ওই নায়িকার মতো লাগতেছে। দেখতেছস? তাও দেখতেই থাক। দেখালে দেখবো না, এটা কোনো কথা? গাছে আম ধরে থাকলে মানুষ তাকাতেই পারে। বাংলাদেশের এই ধরনের নুরা ফাতিমার্কা টিকটকারদের জন্য মাঝরাতে পোলাপান ঘুম কামাই করে বাথরুমে সিটকেন লাগিয়ে নিজেকে ধন্য মনে করছে। আমি যখন শাড়ি পরে এন্ট্রি নিব না, তুমি জাস্ট ফিদা হয়ে যাবা, ফিদা। ও আচ্ছা তাই নাকি? আমি তো এমনিতে তোমাকে দেখে ফিদা হয়ে গেছি, আর তুমি যখন শাড়ি পরে এন্ট্রি নিবে তখন তো আরো কিছু হয়ে যাবে। ওই ক্রাশ শোনো। হ্যাঁ আমি তো শুনতেছি, তুমি বলে ফেলো। না না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে কেন ছুরি মারতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। এই ফার্স্ট টাইম দেখলাম ফিল্টার ছাড়া একটা মেয়ে ভিডিও বানাচ্ছে, তাও আবার টিকটকে, যেখানে ফিল্টার বাদে কোনো ভিডিওই আসে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।